ছাত্র জনতার আন্দোলনে যে হত্যাগুলো বেশি স্পর্শকাতর আর নির্মম, আপাতত সেগুলোই তদন্তে অগ্রাধিকার পাবে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। এদিকে প্রসিকিউশনে আজ অভিযোগ দায়ের করেছেন ১৯ জুলাই উত্তরায় পুলিশের গুলিতে নিহত একাদশ শ্রেণীর সাব্বিরের বাবা। এ নিয়ে এখন পর্যন্ত ৯টি অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। ছেলে হত্যার বিচার চাইতে এসে হাউমাউ করে কাঁদলেন এক বাবা। ছাত্র জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই রাজধানী উত্তরা ৭ নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হন একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির সাকিব। খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসেছিল সাব্বির। সন্তান হারানোই শেষ নয়। সাব্বিরের বাবার অভিযোগ, মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ফেরার পথে হামলা চালায় যুবলীগ ছাত্রলীগ। ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গরিবের লাশ, আমার গরিবের লাশ, এইভাবে ছেলে বলতেছিলাম। আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সটা একদম ভাঙ্গিয়ে ফেলাই দেয়। এমনকি মরদেহ বাসায় নেয়ার পর দ্রুত দাফন করতেও বাধ্য করেছিল পুলিশ। লাশ এখনই দাফন করতে হবে, যদি আপনারা লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ নিয়ে যাবো। আমাদের কোনো কথা শুনলো না, সে আমাদের ৩টার সময় লাশ নিয়েছি, ৪০ মিনিট টাইম দিয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেয় নিহত সাব্বিরের পরিবার। শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাব্বিরের বাবা। অ্যাম্বুলেন্সটাকে ভাঙচুর করে, লাশের উপরে ওই গ্লাসের ভাঙ্গা টুকরো দিয়ে ছেয়ে যায় একদম। তারপরে কোনো রকমে লাশটা এখান থেকে বের করে ঢাকার বাইরে বাগেরহাটের চিতলমারিতে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। চিফ প্রসিকিউটর জানান, ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে। অগ্রাধিকার রয়েছে রংপুরের সাইদ হত্যার বিচার। এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। তাজুল ইসলাম বলেন, বিচারটি এমনভাবে করা হবে যেন এ নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারক লাগবে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।